সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বললেন আমির খসরু। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না মন্তব্য নাহিদের। শুল্ক চুক্তির তথ্য প্রকাশের দাবি বিএনপি জামায়াতের। চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। নানা আয়োজনের মধ্য দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন। কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। কঠোর অবস্থানে পিসিবি, খেলায় পাকিস্তান নাম ব্যবহার করলেই শাস্তি। বেতনের দাবিতে ধর্মঘট, বাংলাদেশিদের ফেরত পাঠালো কুয়েত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে, এর বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে রাজধানীর নীলক্ষেতের ICMAB মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে, সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে, সেটি হতে হবে সংসদের মধ্যে। তিনি আরো বলেন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। তারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না, তারা কোন পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা যতই সংস্কার করি কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে, সহনশীল হতে হবে, এর মাধ্যমেই দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার সেখানে ঐক্য করতে হবে। চলমান সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। রোববার বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের লড়াই আমাদের এখনো চালিয়ে যেতে হবে। আগামীকাল শহীদ মিনারে আমাদের জুলাই পদযাত্রার পরিসমাপ্তি হবে। নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা জুলাই পদযাত্রা করেছি। এনসিপির আহ্বায়ক আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক কমিয়ে 20% নিয়ে এসেছে। শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা সফল হওয়ায় রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছেন। পাশাপাশি শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি বা প্রতিশ্রুতি দিতে হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছেন নেতারা। নতুন বাজার খোঁজার পরামর্শও দিয়েছেন তারা। বিএনপির বিভিন্ন নেতা বলেছেন, আমরা শুধু শুল্কের বিষয়টা জানি, সার্বিক বিষয় জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো। শুল্কের বিপরীতে কি দিতে হয়েছে তা না জানা পর্যন্ত এর ফল কি হবে বলতে পারছি না। শুক্রবার জামায়াতের আমিরের এক পোস্টের কমেন্টে অনেকে লেখেন, শুল্ক চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অনেক কিছু দেওয়া হয়েছে। এই সব কমেন্টের উত্তরে জামায়াতের আমির লেখেন, যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে সরকারের উচিত হবে তা জনসমক্ষে প্রকাশ করা, যাতে জনগণ তা স্পষ্টভাবে জানতে পারে। যেহেতু জনগণই রাষ্ট্রের সম্পদের মালিক, তাই এই বিষয়ে জনগণকে অবশ্যই অবহিত করতে হবে। এদিকে বাণিজ্য চুক্তির আলোচনায় গোপনীয়তার বিষয়টি শুল্ক চুক্তি সম্পাদিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর শিগগিরই হয়তো যৌথ বিবৃতি আসবে। তথ্য অধিকারের আলোকে এটা করা হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজার সঙ্গে আলাপচারিতায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। গোলাম মর্তজা ব্যক্তিগত ভেরিফাইড পেজে ভিডিওটি প্রকাশ করেছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোর ঝুমঝুমপুর মাদ্রাসায় শনিবার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন দলের প্রশিক্ষণ সম্পাদক মুফতি মহিবুল্লাহ কাশেমি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম সহ অন্যরা। খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন, আজ সকালে জেলা প্রশাসকের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও রালুলি ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞানীর নিজ বাসভবনে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮,০৮০ পিস ইয়াবা, ২৪ বোতল মদ, ১,০০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ২৫৭ পিস ট্যাপেন্ডাবল ট্যাবলেট, ৭৭ কেজি কারেন্ট জাল এবং ১,০৮০ পিস আতশবাজি। আমাদের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, আজ ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে জেলার দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপির বিশেষ টহল দল ঠোটারপাড় নদীতে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৮,০৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় নায়েক সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে রামকৃষ্ণপুর বিওপির মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হয়। খেলার সংবাদ। ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা যেন কিছুতেই থামছে না, যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ভারত। বিষয়টিকে মেনে নিতে পারেনি পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড। তাই এবার বেসরকারি কোনো ক্রিকেট লিগে এখন থেকে পাকিস্তান নামটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পিসিবিকে উপদেশনামা দিয়েছে পাকিস্তান সরকার এবং ইন্টার প্রভিন্সিয়াল কোঅর্ডিনেন্স কমিটি। মূলত চলমান WCL আসরকে ভারত পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল, যা পিসিবির কাছে অস্বস্তিকর কারণ হয়। তাই পিসিবির পরিচালনা পর্ষদ এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বেসরকারি লিগগুলোতে দেশের নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বেতন না পাওয়ায় কুয়েতে কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক গত মার্চ মাস থেকে ২১ জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করেন। তারা ক্যাপটেক নামে একটি কোম্পানির কর্মী। পরে তারা দেশটির ফিস্তান থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। শ্রম আইনে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ, ফলে শ্রমিকদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিক আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, কোম্পানিটি ইতোমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েত সরকার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। কোম্পানির মালিকের দাবি, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।